তারা চেষ্টা করেছে। তাদের চেষ্টাটা এত বেশি ছিল যে আল্লাহ পাক তাদের চেষ্টার কথাটা কোরআনের মধ্যেই বলে দিয়েছে। তারা এমন কোনো ষড়যন্ত্র নাই, এমন কোনো কাজ নাই, হীন কাজ নাই যেটা ইসলামকে নিভানোর জন্য, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে জমিন থেকে বিলুপ্ত করার জন্য তারা চেষ্টা করে থাকে। তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মক্কাতুল মুকাররমা নিজের মাতৃভূমি 40টি বছর একাধারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমিতে শৈশব থেকে নিয়ে মানে যুবক পর্যন্ত, যুবক না মানে যুবকের বয়স প্রায় শেষ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে বড় হয়েছে। মানুষের সাথে আচার আচরণে ব্যবহারিক কত উত্তম চরিত্রের মালিক ছিলেন যে আল্লাহ পাক কোরআনে বলেছেন যে তোমাকে উত্তম চরিত্র দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মক্কার কাফের মুশরিকরা তারা সবাই এই কথা বলতে বাধ্য হয়েছে যে মুহাম্মদ অত্যন্ত আমানতদার। আবু জেহেল বা সাইবার মতো কাফের, যারা কাফেরদের লিডার, আমার নবী দুশমন, তাদের গৌরব, তাদের আমানত, তাদের দামি দামি স্বর্ণগুলো আমার নবীজির কাছে রাখবে। এই মানুষটাই যখন 40 বছর, এর মধ্যে শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল, প্রায় পুরাকাল তিনি যখন পার করছেন এই সমাজের মানুষের মাঝে, এই সমাজ থেকে তিনি উঠছেন, সমাজ থেকে তিনি বড় হয়েছেন। এই সমাজের মানুষ তাকে খুব ভালো জানে। তখনই যখন নবীজির আদর্শ জমিনের সবাই জানল একটা আদর্শবান ছিল, একটা আদর্শবান যুবক, একটা আদর্শবান কিশোর, ঠিক ওই টাইমে আল্লাহ পাক ইসলাম ধর্ম দিলেন, আল্লাহ পাক কোরআন দিলেন, আল্লাহ পাক কালিমা দিলেন। নবীজিকে বললেন, মুহাম্মদ আর কতদিন লুকিয়ে রাখবা, ঘোষণা দিয়ে দাও না, ঘোষণা দিয়ে দাও। আমার নবী ইসলামের ব্যাপারে বুখারীতে আসছে লম্বা হাদিস। ইসলাম যখন গুহার মাঝে ইবাদত করতেন, গারে হেরার মাঝে ইবাদত করতেন, বন্দিগি করতেন, ইসলাম পাওয়ার আগে গারে হেরা থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পর এই যাওয়ার পথে নবী তো বিবাহ করেছেন 27 বছর, 27 থেকে 40 তো লম্বা একটা টাইম এই দাম্পত্য জীবন কাটাচ্ছেন খাদিজার সাথে। নবীজি একদিন যখন গারে হেরা থেকে ঘরের দিকে যাচ্ছেন, আকাশের দিকে তাকিয়ে দেখেন জিবরাইল আলাইহিস সালাম পুরো আকাশ ছেয়ে একেবারে বসে আছে। এমনকি জিবরাইল আলাইহিস সালামের যে পাখার নিচে চন্দ্র সূর্য সব পাখার উপরে, আর পাখার নিচে চলে আসছে পৃথিবী। হঠাৎ করে দিনের বেলা বৃষ্টি বাদল নাই, এমনি তারবে বৃষ্টি বাদল হয় না, চকচকে রৌদ্র, এর মধ্যে হঠাৎ পুরো পৃথিবী অন্ধকার হয়ে গেছে। আকাশের দিকে তাকিয়ে দেখে জিবরাইল আলাইহিস সালাম বসে আছেন, আর জিবরাইলের আসন পায়দা বসা এটা সূর্যকে পুরা সূর্যের আলো পৃথিবীতে আসার বাধা হয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ পুরো পৃথিবী জুড়ে বসে আছে। এই দৃশ্য দেখে নবী ইসলাম ভয় পেয়ে গেছেন, নবী জ্বর উঠে গেলেন। নবী ইসলাম খাদিজার কাছে গিয়ে বললেন, জামিলুনি, ঘটনা আপনারা জানেন, এই খাদিজা আমাকে চাদর দিয়ে ঢেকে ধরো, চাদর দিয়ে জড়াইয়া ধরো, চাদর দিয়ে জড়াইয়া ধরো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চাদর নিয়ে আসলেন, কিছু ধরলেন। নবীজি বললেন, আমি তো মনে হয় মরে যাব, আমি মনে হয় দুনিয়াতে আর বাঁচব না। প্রচণ্ড ভয় পাই, প্রচণ্ড ঝড়, থরথর করে কাঁপছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ রাসূল আপনি একটু এই কবরের নিচে একটু শুয়ে থাকেন, আমি আমার জরুরি কাজগুলো সেরে আসতেছি, একটু বন্ধের কথা শুনি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি পারিবারিক কাজে গেলেন, বাসা করার কাজে গেলেন, নবীজিকে শোয়ায়। নবী ইসলাম শুয়ে আছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের কাজ করতে গেলেন। কাজ করে এসে যখন দেখলেন নবীজি বসে আছেন, খাদিজা অবাক হয়ে বললেন, আপনার শুনে প্রচন্ড জ্বর, আপনি শরীর কাঁপছে, আপনি এটা কম্বল কাউ দিয়ে ঘুমান, আমি আপনাকে ঘুম পাড়ায় গেলাম, আপনি কেন ঘুম থেকে উঠলেন? ইসলাম বলেছিলেন, খাদিজা কান্না কম্বল কাউ দিয়ে জ্বর উঠলে শীতের মধ্যে কান্না কম্বল কাউ দিয়ে ঘুমাইতে মনে চান।
আমি তো ঘুমাইতেছিলাম, আমি আরাম করতেছিলাম, আমার ঘুমাইতে খুব ভালো লাগতেছে, কিন্তু আমাকে ঘুম পাড়াইতে দেয় না, আমাকে ঘুমাইতে দেয় না। কে আপনার ঘুমে ডিস্টার্ব করবো, কে আপনাকে জাগ্রত করবো? তো নবীজি বললেন, খাদিজা, যাকে দেখে আমার শরীরে জ্বর উঠলো, যাকে দেখে আমি ভয় পাই না, বলতে আমার আসছে, সে আমার ঘুমাইতে দেয়। বললেন, কি বললো সে? বললো, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। বললো, হে মুহাম্মদ, ঘুমাইতেছো, তুমি খেতা মুড়ুতে ঘুমাইতেছো, কম্বল মুড়ুতে ঘুমাইতেছো, আর তোমার আল্লাহ এই আয়াত নাযিল করছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এই চাদর মুড়ুতে নেওয়ালা, কুম তারা ওয়া রাব্বাকা ফাকাব্বির। সারা আরব, সারা মধ্যপ্রাচ্য, সব জায়গায় চলছে মূর্তি পূজা, সব জায়গায় মূর্তি পূজা চলছে, 33 কোটি প্রতিমার পূজা করছে। আর যে কাবা ঘর আমি তৈরি করেছি পৃথিবীর প্রথম ঘর, সেই ঘরের মধ্যে 360 মূর্তি পূজা হচ্ছে। আপনি এভাবে ঘুমিয়ে থাকতে হবে, আপনার বয়স কম হবে, আপনার হায়াত কম, আপনি 63 বছর বাঁচবেন, আপনার চলে গেছে 40 বছর, আর বাঁচবেন কত বছর? 3 বছর। অথচ সারা পৃথিবী এখনো তাগুতদের হাতে, সারা পৃথিবী এখনো শয়তানদের হাতে, সারা পৃথিবী এখনো মূর্তি পূজকদের হাতে, আর আপনি ঘুমাইতেছেন। খাদিজা রে, এই লোকটা আমাকে ঘুমতে উঠে গেছে। এই জিবরাইল আলাইহিস সালাম আয়েশা এই আয়াতে আমার বললো, কুম ফাআনজির, আপনি উঠেন, ঘুমানোর সময় নাই, অলসতার চাদর ফালান, আর কমকে গিয়ে বলেন সবাই যেন এক আল্লাহকে মানে, এক আল্লাহর কোরআনকে মানে, সংবিধান হিসেবে কোরআনকে মানে, তারা যেন সমস্ত মানব রচিত মতবাদকে ছুঁড়ে ফিক্কা মারে, আর মানুষের বানানো মূর্তিকে খোদা না মানে। আপনি কে তাদেরকে বলেন? খাদিজা, আমার তো ঘুমাইতে বলতেছে, কিন্তু আমার তো ঘুমাইতে দিতেছে না জিবরাইল, আমাকে তো ঘুমাইতে দিচ্ছে না। এটা তো কোরআন আয়াত, সূরা মুদ্দাসসির, সূরা মুযাম্মিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ আমার সাহাবীরা শোনো, আমার এই যে 11টা চুল দেখতেছো, দাড়ির ভিতরে 11টা দাড়ি পাকা, আমার যে 11টা দাড়ি পাকা দেখছো, ওই 11টা দাড়ি আমাকে পাকছে কি চিন্তা জানো? নবী বলেছেন, সাইয়াবানি সূরাতুল মুদ্দাসসির ওয়া সূরাতুল মুযাম্মিল। এই সূরা মুদ্দাসসির আর সূরা মুযাম্মিল, আরেক হাদিসে আছে সূরাতুল ওয়াকিয়া। এই কিয়ামতের ভয়াবহ সম্পর্কিত এই আয়াত আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। নবীজি বললেন, খাদিজা রে, এই যে আমার জিবরাইল এর মানলো, আমি এখন কার কাছে কথা বলবো? কে আমার কথা শুনবে? কে আমার কালিমা শুনবে? কে আমার কোরআন মানবে? চতুর্পাশে হলো সব তাগুতি শক্তিদের বিশাল পাওয়ার, আমেরিকার ট্রাম্পের এত পাওয়ার, কে খ্রিস্টবাদীদের সামনে কথা বলবো? এখন তো আমরা বলতে পারি, তখন এটা ছিল না, সারা পৃথিবী হলো তাগুত, সারা পৃথিবী হলো মূর্তি পূজকদের। তাগুত কাকে বলে? মূর্তি পূজকদের। আল্লাহকে আল্লাহ মানে না যারা, এক আল্লাহকে এক আল্লাহ মানে না যারা, যারা বহু খোদা বিশ্বাস করে, বহু মূর্তি বিশ্বাস করে, তারাই তো তাগুত। কে আমার কথা শুনবে? তাগুতি শক্তি, বিশাল পাওয়ার, তারা সুপার পাওয়ার, সারা পৃথিবীর মধ্যে সুপার পাওয়ার তারা। খাদিজা বলল, হুজুর আপনি চিন্তা করেন না, কারণ খাদিজা তখন তো মুসলমান, ইসলাম তো মাত্র পায়নি, আপনি আমার দাওয়াত দেন, আমি আপনার দলে যোগ দিব। নবী ইসলাম খাদিজাকে দাওয়াত দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালিমা পড়ে মুসলমান হলেন। হুজুর আমি বললাম আপনার দাওয়াতের কথা মুসলমান, এরপরে কার কাছে যাবো? খাদিজা বুদ্ধি দিতেছেন, আপনার দোস্ত আবু বকর আছে না, এর কাছে যান। আবু বকরের কথা রাখা, আবু বকরকে দাওয়াত দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হলেন। আবু বকর রাদিয়াল্লাহু মুসলমান হওয়ার পরে বলেছিলেন, হুজুর আমার কাম কি? আমি যে কাজ করে তোমাকে দাওয়াত দিয়ে একাত্মবাদে এনেছি, যে দাওয়াত দিয়ে আমি খাদিজাকে তাগুতি লাইন থেকে একাত্মবাদে লাইনে এনেছি, তোমার কাজ অন্যদের কিভাবে দাওয়াত? আবু বকর গেলেন, দাওয়াত দিলেন, পাইলেন না কাউকে, সব প্রত্যাখ্যান করে। এই তাগুতি শক্তি আবু জাহল উকবা সাইবাদের এই শক্তির সামনে, এমন দেখুন যেমন বিএনপি আমলিগের একটা শক্তি, তার সামনে আমরা কোণঠাসা হয়ে থাকি। বিগত স্বাধীনতার 54 বছর যাবত আমরা কোণঠাসা হয়ে আছি, এখন তো কিছুটা হলো স্বাধীনতা ভোগ করছি। এই স্বাধীনতা ভোগ করার পিছনে সবচেয়ে বড় অবদান রেখেছে হলো হেফাজত, সবচেয়ে বড় অবদান রেখেছে আল্লামা মামুনুল হক। আজকে আমরা সেটা শক্তি নিয়ে
কাজ করছে। যদি জুলাই বিপ্লবে আলেম ওলামারা ব্যাপকভাবে অংশগ্রহণ না করতো, তারা আমাদেরকে 2024-এর রাজাকার বানাই ফেলতো। এখনো তো বানানোর ষড়যন্ত্র করছে। আবু বকর গেলেন, দাওয়াত দিলেন, আজকে 2-3 জন মুসলমান হল, নবীজির কাছে দৌড়ে আসছেন, হুজুর আজকে আমি ব্যবসায় সফল। কি হয়েছে? আমার আজকে 2 জন মুসলমান হয়। নবীজি খুব খুশি হলেন, তাই নাকি? হ্যাঁ। এভাবে দাওয়াত দিলেন, ছিলেন একজন, হলেন 2 জন, হলো আবু বকর, হলো আবু বকরের মাধ্যমে 2-3 জন, এই 3-4 জন থেকে নিয়ে তাদের মেহনতে ওই মদিনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন প্রথম মুসলমান মুহাম্মদ রাসূলুল্লাহ, দ্বিতীয় মুসলমান খাদিজাতুল কুবরা, তৃতীয় মুসলমান আবু বকর, এরপরে মুসলমান হলো তরুণদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলীকে বলেন, আলী রে, পুরো মক্কাতুল মুকাররমাতে অস্থিরতা, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই, মানুষ যেখানে তাকে পায় বছরকে বছর পর্যন্ত খুনখারাপি চলছে, বংশগত দ্বন্দ্ব, দলীয় দ্বন্দ্বের মাধ্যমে মানুষের মধ্যে শান্তি নাই, কোন ইসলাম ভিত্তিক কোন রাষ্ট্র ব্যবস্থা নাই, মানুষ কোনো বিচার পায় না, চুলচাল মুল্লুকতার এই থিওরির উপর চলছে। এই আলী চাও একটা তরুণদের নিয়ে একটা সংগঠন করি, হেলফুল ফুসুল করলেন, হেলফুল ফুসুলের নেতৃত্বে নবীজি আবিষ্কার করলেন, নবীজি প্রতিষ্ঠাতা হলেন, আর হযরত আলীকে তার নেতৃত্ব দিয়ে রাস্তা পাঠিয়ে দিলেন। উনি মাঠে ময়দানে কাজ করলেন, তরুণদেরকে নিয়ে আসলেন, সামাজিক সংগঠন করলেন, সমাজমূলক উন্নয়নমূলক কাজ শুরু করে দিলেন, এরকম ভাবে যুবকদের উপর মেহনত শুরু করলেন। আলী সব যুবকদেরকে ধরে আনে, তরুণদেরকে ধরে আনে, নবীজির কাছে দেয়। নবীজি আল্লাহর ভয়, আখিরাতের ভয় দেখে তাদেরকে মুসলমান বানিয়েছেন। আমি যা করবো, আমি সংগঠন করি, আমি মসজিদ করি, আমি মাদ্রাসা করি, আমি যা কিছু করবো, মুসলমানের মূল হলো ইলাহু কালিমাতুল্লাহ। কিতাবের মধ্যে আসছে, কিতাব উজাদ, ইসলামের মিশন হলো ইলাহু কালিমাতুল্লাহ। ইসলামের মিশন কিয়ামত পর্যন্ত। আমেরিকার মিশন ছিল 2041, বাংলাদেশের সব মানুষ জানে আমেরিকা 41 সালে যাইতো না, যেভাবে সুপারগুলোর মতো লাগছে, থাকতে পারে না, ভিন্ন কথা। 2041 সাল পর্যন্ত তারা থাকবে, তাদের মিশন, এটা আমরা জানি না? সবাই তো জানে, কে না জানে? আমল জানে, বিএনপি জানে, আমরাও জানি। তাদের মিশন ছিল ডিজিটাল বাংলাদেশ, তাদের মিশন সর্বশেষ স্মার্ট বাংলাদেশ। এটা কি মানুষ জানে না? বাংলাদেশের মানুষ জানে না? যদি ডিজিটাল গাড়ি হয়েছে, কিন্তু জানে তো আমেরিকার মতো একটা ছোট্ট দেশ 56,000 বর্গ কিলোমিটারের এই জমিনের মধ্যে যদি তাদের মিশন আর মিশনকে যদি এই 20 কোটি মানুষের কাছে পৌঁছায় দিতে পারে, তাহলে মদিনার নবীর ইসলামের মিশন কি কেন আমরা পৌঁছাইতে পারলাম না? কি কষ্ট করে নবীজি খাদিজাকে মুসলমান বানালো, কি কষ্ট করে আবু বকরকে মুসলমান বানালো। এই 3 জন মানুষ থেকে শুরু হলো ইসলামের উত্থান। আজকে সারা পৃথিবীতে মানুষের জনসংখ্যা হলো 833 কোটি মানুষ সারা পৃথিবীতে। 2025-এর নতুন জরিপ, আগে ছিল 600 কোটি, এখন হচ্ছে 800+। 800 কোটির উপরে মানুষ বসবাস করে, এর মধ্যে 400 কোটির উপরে হলো মুসলমান, আর 1000-এর উপরে ধর্ম আছে, সব ভিন্ন হলো বাকি। তাহলে আমরা মুসলমানের সংখ্যা কম না বেশি? এত বেশি সংখ্যক মুসলমান হওয়ার পরে নবীজি সাহাবীদেরকে নিয়ে মক্কা যখন নবী সাল্লাল্লাহু ওই বলছিলাম, বলতে চাইছিলাম ওইটা, তখন নবীজিকে বলতে তাকবীর, আল্লাহু আকবার বলো, মুহাম্মদ আল্লাহ সবচেয়ে বড়, এই কথা কইয়াও। বা আমারে সবাই কথা, আমার কথা মনমনি সবাই হুনুকার নাও, তুমি যাও। নবী সাল্লাল্লাহু জাবালে সাফা নামক পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে তিনি মক্কার সব যুবক, তরুণ, সব বৃদ্ধ, সব আত্মীয় স্বজনকে ডাইকা বললেন, আমি তোমাদেরকে যদি বলি যে তোমাদের এই পাহাড়ের পিছন থেকে তোমাদের দুশমন তোমাদের আক্রমণ করে, বিশ্বাস করবা এই কথা? আর করবো না মানে? তুমি তো সত্যবাদী, কোন মিথ্যা কথা বলো না, আমি বিশ্বাস করি। তখন নবীজি বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সব তাগুতিক মূর্তিকে ছেড়ে দাও, এক আল্লাহকে মানো। সব দুশমন হয়ে গেল। নবীজি কি সব দুশমন হয়ে যাওয়ার কারণে ওনার চাচা, আপন চাচা মুহাম্মদের জন্মের খবর শুনে যে আবু লাহাব তার বাদী সুহাইবকে আযাদ করে দিল, শুনতে বাদীকে, সেই আবু লাহাব বলে, তাকবাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা, বুখারী হাদিস। এ মুহাম্মদ, তুই কি আমাদেরকে এই জন্য একত্রিত করেছস, এই কালিম এক আল্লাহকে মানার জন্য, বলার জন্য আসছো? এখানে তোর হাত ধ্বংস হোক। দলিত সুরে
তাব্বাত ইয়াদা নাযিল হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আমার নবী তার ভীষণ থেকে এক চুল পরিমাণ তিনি বিচ্যুত হন নাই, পিছনে যান নাই। এমনকি এই দাওয়াতের পর একের পর এক যখন জুলুম শুরু হলো, 13 বছর পর্যন্ত নবীজি মক্কাতুল মুকাররমা ছিলেন, জুলুমের নির্যাতন ইসলামগুলো চালানো হলো, আমার নবীর উপর চালানো হলো, বেলালের উপর চালানো হলো, কাব্বাবের উপর চালানো হলো, আম্মার উপর চালানো হলো, সুমাইয়ের উপর চালানো হলো, কি না করেছে আমার নবীর সাহাবীদের উপর। তারপরেও নবীজি ওনার ভীষণ থেকে সরেন নাই। নবীজির ভীষণ হলো কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। আর নবীজির ভীষণ হলো এই জমিনের মধ্যে আল্লাহর কোরআন মতে রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে। এরাও কালিমাতুল্লাহ আরবি রাষ্ট্র হাদিসে দ্বীনের বিজয়, ইসলামের বিজয়, এটা হলো নবীর ভীষণ। আর কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে, এটা হলো নবীর ভীষণ। আমাদের মিশন কি? কিয়ামত পর্যন্ত আমাদের মিশন কি? আমাদের মিশন হলো ইলাউ কালিমাতিল্লাহ। বলেন আমাদের মিশন কি? ইসলামের মিশন কি? ইলাউ কালিমাতিল্লাহ। নবীজির মিশন কি? ইলাউ কালিমাতিল্লাহ। আল্লাহর মিশন কি? ইলাউ কালিমাতিল্লাহ। ইলাউ কালিমাতিল্লাহ আরবি শব্দ, হাদিসি শব্দ। বাংলা কি? দ্বীনের বিজয়। বাংলা কি? দ্বীনের বিজয়। এই কথাটা আপনারা মনে রাখবেন, দ্বীনের বিজয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করলেন মক্কায় থাকতাম না, মদিনায় গেলেন। কিন্তু ভীষণ থেকে 1 ইঞ্চি পরিমাণ কিন্তু আপোষ করেন নাই। আবু তালেব বারবার বলছিল, ভাতিজারে আবু জাহেল কয়েকদিন পর পর আমার বাড়ির সামনে এসে গেট মারে, তোর মাইরা বুঝালে এখন আমার জন্য পারে না, এখন কি করস ভাতিজা, একটা কাজ কর, কিছুদিনের জন্য তুই অফ তোর কামটা একটু বন্ধ কর, কারণ আমি আর পারতেছি না। আর আবু জাহেল এসে কয়, এই আবু তালেব তোমার নেতা মানে তাই বলে কি তোমার ভাতিজারে আকাঙ্ক্ষা কথা মানে নেবনি? হয়তো তুমি তোমার ভাতিজারে লড়াই মাঠে আসো, খেলা হবে, সেই খেলা যে জিতবে তার ধর্ম পৃথিবীতে চলবে। আবু তালেব সহ্য করতেন একদিকে ভাতিজার ভালোবাসা, বাবা মরে গেছে তার সময় নাতিরা দিয়ে গেছে, আবার একদিক থেকে নিজের ধর্ম নেতা, নিজের নেতার নেতৃত্বের ভালোবাসা। পরে নবীজিকে বলছে, এর কয়েকদিনের জন্য একটু অফ করছ না, তুই তো ভালোই আছিস, আমার তত্ত্বাবধানে থেকে খা টা, তুই চিন্তা এগুলো করিস না। সিরাতের কিতাবে আছে খাতাবুন নাবিয়িন, সিরাতে খাতাবুন নাবিয়িনের মধ্যে আছে, সিরাতে মুস্তাফার মধ্যে আছে। নবীজি বলেছেন, আমার ডান হাতে যদি সূর্য এনে দেওয়া হয়, বাম হাতে যদি চাঁদ এনে দেওয়া হয়, এটা আমার সম্ভব, কিন্তু ইসলাম থেকে 1 ইঞ্চি পরিমাণ আমার ভীষণ থেকে আমাকে পিছপা করা সম্ভব। আমার নবীজি আপোষ করেন, মদিনাতে আসলেন। মদিনায় এসে ওনার একমাত্র মিশন হল ইলাউ কালিমাতিল্লাহ। এখন আর কোনো আপোষ নাই। একদিক থেকে ইহুদিদের পীড়ন, ইহুদিরা ইসলাম মুসলমানদের সাথে ষড়যন্ত্র করছে, যারা ষড়যন্ত্র করছে তাদেরকে সাথ দেন নাই। বড় ষড়যন্ত্রের মধ্যে আসছে, মক্কাতে 13 বছর মারি গেছেন, মদিনাতে এসে কোনো মাইন নেই। মদিনাতে এসে একটা মারছেন, 10টা খাইছেন, ইট মারছেন, পাকা খাইছেন। মুসলমানরা হাত পা কুটিয়ে রাখেন, সংখ্যায় কম, মাগার সার দেয় নাই। আমার নবী ইসলাম 2 বছরের মাথায়, কত বছর হিজরত, মোটামুটি চুক্তি বিভিন্ন কাজের মধ্যে তিনি ব্যস্ত ছিলেন। এই জন্য ইউনূস সরকার 1 বছরের মধ্যে সব করে দেব, এটা সম্ভব না। এই পচা কামটা এই সংবিধানে এটা সম্ভব না। স্বাধীনতার 54 বছর পর্যন্ত যে দেশটা দুর্নীতিতে 1 নম্বর হয়ে আসছে, এই দেশটা হঠাৎ করে ইউনূস আইসা সব সুন্দর করে ফেলবে, এটা সম্ভব না। 1 বছর ইসলামিক স্টেট হয় না, 1 বছর সুন্দর দেশ হয় না। আসেন নবী ইসলাম তারপরে কি করলেন, চুক্তি কইরা ইহুদিদের বিরুদ্ধে গেলেন। আর সেখানে গন্ডগোল শুরু, ওখানে এরা মারছে, মুসলমানরা মারছে। এরপরে কি হলো, ইসলামের মুসলমান আমার নবী ইসলাম বিভিন্ন যুদ্ধ, বদরের যুদ্ধ, দ্বিতীয় শুরু হলো, জয় হলো মুসলমানদের। এই তো মুসলমানদের উত্থানে, মুসলমানের এই জয়, ফুরজির প্রতিতে মুসলমান আগে গেল। এমনকি আপনার মদিনাকে ইসলামিক স্টেট ঘোষণা করলো আমার নবী ইসলাম, ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, ইসলামী স্টেট ঘোষণা করলেন। সেই ইসলামী স্টেটের প্রধান হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ খলিফাতুল মুসলিমিন। কত বছর রইলেন আমার নবী ইসলাম? 1 বছর 2 বছর নয়, 10 বছর একাধারে ইসলামী স্টেটের প্রধান ছিলেন, খলিফাতুল মুসলিমিন ছিলেন, ইসলামী হুকুমতের, ইসলামী খেলাফতের তিনি প্রধান ছিলেন। 10 বছর পরে নবী ইন্তেকাল হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি মিশনকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেলেন। মিশন থাইমা যায় নাই, যদিও ওমর মানতে পারে না আমার নবী চলে গেছিল, কেমনে সম্ভব? কিন্তু আবু বকর অত্যন্ত শক্ত হাতে, কেউ মুনাফিকরা দাঁড়িয়ে গেছিল, যাকাত দিবে না। আবু বকর বলেছে, নবীর জমানাতে সাগরের রশি যাকাত দিতা, আমার জমানায় এসে তা দিতে হবে। 1 ইঞ্চি পরিমাণ ছাড় নাই।
তখন এই জন্য মাঝে মাঝে টাইট হইতে হয়, প্রশাসন টাইট না হলে তখন বিদ্রোহ শুরু হয়, তখন বিভিন্ন গ্রামের মধ্যে মারামারি হয়। এই প্রশাসন টাইট হতে পারে নাই, আমাদের উপদেষ্টা সরকারের প্রশাসন দুর্বলতার সুযোগ নিয়ে যা কিছু করছে। সোজা হয়ে যাক আমাদের এই যে আওয়ামী লীগের কি নাম জানি ছিল মন্ত্রী কামাল, এই যে আসাদুজ্জামান কামাল যেমন একবারে টাইট ফাট মন্ত্রী ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী, এরকম মন্ত্রী দরকার। আসেন, আবু বকর স্যার দেন নাই, আবু বকরের ইন্তেকাল হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেল। আবু বকরের মিশন মুহাম্মদ রাসূলুল্লাহর মিশনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তিনি ক্ষমতায় ছিলেন। 5 বছর পর্যন্ত খলিফাতুল 10 বছর পর্যন্ত খলিফাতুল মুসলিমিন ছিলেন। 4 বছর 5 বছর প্রায় 5 বছর 4 বছর 10 মাস 10 দিন প্রায় 5 বছর পর্যন্ত খলিফাতুল মুসলিমিন ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীজির মিশনকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেলেন। হযরত ওমর শহীদ হয়ে গেলেন, হযরত উসমান দাঁড়িয়ে গেলেন। সাদা মানুষটা, আরে নবীজি বলেছেন ওয়াহিয়া উসমান, আমার উম্মতের মধ্যে সবচেয়ে লাজুক দেখবেন মানুষটা হলো হযরত উসমান। সে লাজুক লোকটা দাঁড়িয়ে গেল। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার শ্বশুরের স্বপ্ন, আমার নবীর স্বপ্ন, আবু বকরের স্বপ্ন, ওমরের স্বপ্ন, সামনের দিকে মিশনকে এগিয়ে নিয়ে যাব আমি উসমান। পতাকা হাতে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ পতাকা এগিয়ে গেল সামনের দিকে। 1 বছর 2 বছর নয়, এই সাদা মানুষটা 10 বছর পর্যন্ত পৃথিবী শাসন করেছেন এবং উনি খলিফাতুল মুসলিমিন ছিলেন। একটু মন দিয়ে শুনেন। এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেল মসজিদে নববীতে। এরপরে ওনার মিশনকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি 5 বছর পর্যন্ত খলিফাতুল মুসলিমিন ছিলেন, অর্থাৎ নবীজির মিশন সামনের দিকে এগিয়ে নিয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলো, ওনার মিশনকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলে 6 মাস পর্যন্ত ক্ষমতা ছিলেন, মুয়াবিয়া গুতাগুতি লেগে পারে নাই। এরপরে উনি ক্ষমতা হস্তান্তর করেছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন জবরদস্ত রাষ্ট্র পরিচালনা, একজন অভিজ্ঞ একজন খেলোয়াড় হলো হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পৃথিবীর মাঝে ওমরের পরে এর চাইতে বেশি স্টেট জায়গা তিনি ইসলামের মধ্যে, মুসলমানদের স্টেটের মধ্যে সংযুক্ত করেছিলেন হযরত মুয়াবিয়া। উনি একাধারে 19 বছর পর্যন্ত পৃথিবীর খলিফাতুল মুসলিমিন ছিলেন, পৃথিবী শাসন করেছিলেন। হযরত মুয়াবিয়া ইন্তেকাল করলো। মুয়াবিয়ার বংশের লোক উমাইয়া উমাইয়ারা তারা এই মুয়াবিয়ার মিশনকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেলেন। 1 বছর 2 বছর না, 1 যোগ 2 যোগ নয়, 91 বছর পর্যন্ত কারা সারা পৃথিবী শাসন করেছে উমাইয়া খলিফাদের পতনের পরে এই পতাকা জমিনে পড়তে দেয় নাই। আব্বাসীয়রা ইরাক থেকে দাঁড়িয়ে গেল, ইরাক থেকে আব্বাসীয়রা তারা আপনার এই পতাকাকে হাতে নিল এবং বিশ্বনবী ইসলামের মিশনকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেল। ইরাক থেকে তারা পৃথিবী শাসন করছে মুসলমান, ইরাক থেকে পৃথিবী শাসন করছে মুসলমান। কত বছর একটু শুধু শুনলে খুশি হবেন। আমাদেরকে যারা বলে ইসলামের রাজনীতি নাই, যারা বলে কোরআনের রাজনীতি নাই, যারা বলে হুজুরের রাজনীতি করে কেন, হুজুরা মসজিদের মধ্যে মিম্বরের মধ্যে রাজনীতিক বক্তব্য দেয় কেন, তাদেরকে চোখ আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবেন কি মুসলমান হয়নি, মুসলমানদের বিশাল ইতিহাস তুই জানাস না। আব্বাসীয়রা 512 বছর পর্যন্ত পৃথিবী শাসন করেছেন। সুবহানাল্লাহ, 500 একাধারে 500, হাসিনা ছিল একাধারে 15, আর আব্বাসীয়রা একাধারে 500 বছর পর্যন্ত পৃথিবী শাসন করেছেন মুসলমান আব্বাসীয়রা। এরপরে তাতারিরা, এরপরে হলো মঙ্গোলিয়ারা আব্বাসীয়দের উপর হামলা করলো, তছনছ করে দিচ্ছে আব্বাসীয়দেরকে। তখন মোল্লারা আলেমরা যেখানে আব্বাসীয়দের পাশে থাকবে সেখানে থাকবে তো দূরের কথা, এরা কেরাম নিয়ে ঝগড়া শুরু করেছে, কেউ মিলাদ নিয়ে ঝগড়া করতেছে, মাটির তৈরি না নবীজি নূরের তৈরি না ঝগড়া করছে। শেষ পর্যন্ত আব্বাসীয়দেরকে শেষ করে দিল হলো তাতারিরা। তাতারিদের ইতিহাস বইটা পড়বেন আপনারা, এইসব বই পড়তে হচ্ছে, রাজনীতি করবেন। এরপরে আপনার আব্বাসীয়দের পতন হলো, আব্বাসীয়দের হাত থেকে খেলাফত চলে গেল তুর্কিদের হাতে, তুরস্কের হাতে, এরদোগানের রাষ্ট্র তুরস্কের হাতে, তুরস্ক হলো ইউরোপ। এই তুর্কিরা আমাদের সৌদি আরব, মক্কা মদিনার হারামাইন শরীফাইনের তারা খাদেম ছিল। এই যে বর্তমান সরকার, সৌদি সরকার সব ভাঙ্গা ঠিক করতেছে, এটা হলো তুর্কিদের বানানো সব হেরামকে তারা চিহ্ন রাখতে চায় না, কারণ তারা তুর্কিদের থেকে স্বাধীনতা লাভ করেছিল প্রথম বিশ্বযুদ্ধের পর। বুঝতে পেরেছেন? এই তুর্কিরা একদিক থেকে আরব মধ্যপ্রাচ্য, আরেকদিক থেকে ইউরোপ, আরেকদিক থেকে এশিয়া, ভারতবর্ষ সব তাদের নিয়ন্ত্রণে কত বছর পর্যন্ত পৃথিবী শাসন করেছে জানেন? তুর্কিরা পৃথিবী শাসন করেছে 625 বছর পর্যন্ত একাধারে। আর এদিক থেকে ভারতবর্ষ আমাদের যে মুঘল সাম্রাজ্য চলছিল, বাদশাহ আকবর, বাদশাহ শাহজাহান,
বাদশা আওরঙ্গজেব, এদিকে হলো বাংলাদেশ, কলকাতা, এখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার, এদের শাসন শুরু হয়েছে আব্বাসীয়দের জমানা থেকে। আব্বাসীয়দের থেকে নিয়ে আপনার তুর্কি, পুরা তুর্কিরা পাইছে হলো ভারতবর্ষকে, ভারতবর্ষ নিয়ন্ত্রণ করেছে পুরা তুর্কিরা 625 বছর। আর 700 বছর ছিল হলো ভারতবর্ষ শাসন করেছে মুসলমান 700 বছর। এই 700 বছরের মধ্যে কিছু বছর আছে 625 থেকে নিয়ে বাকি যেটি আছে এটা হলো আব্বাসীয়দের আন্ডারে ছিল এই ভারতবর্ষ। কোথায় তুরস্ক, কোথায় ইউরোপ, কোথায় এশিয়া, ভারতবর্ষ সব পরিচালনা করছে হলো আপনার আব্বাসীয়রা। আপনার তুর্কিরা উসমানীয় খলিফা, ওনাদেরকে বলা উসমানীয় খলিফা বা সুলতান সুলেমান। ওই যে আপনার টেলিভিশন, দীপ্তি টেলিভিশনের সুলতান সুলেমান, তুর্কি যিনি হচ্ছেন তুর্কি, আপনার সিরিয়া আর্তুগুর, এই আর্তুগুরের পরে উসমান, আর্তুগুরের ছেলে হলো উসমান। এই উসমান সবচেয়ে বেশি পৃথিবীতে মুসলমানদের সাম্রাজ্য সবচেয়ে বেশি সম্প্রসারিত করেছে উসমান। এই জন্য উসমানের নামে উসমানী সাম্রাজ্য বলা হয়, উসমানী খেলাফত বলা হয়। 625 বছর পর্যন্ত তারা ছিল। 1924 সালে উসমানীয় খেলাফতের বিলুপ্ত হয়। 1924 সালে নিচে উসমানীয়দের প্রধান আপনার সেনাপতি ছিল কামাল আতাতুর্ক। এই কামাল আতাতুর্ক উসমানীয়দের সাথে বিশ্বাসঘাতকতা করে আমেরিকার টাকা খেয়ে, আমেরিকার গণতন্ত্রবাদীদের টাকা খেয়ে সে মুসলমানদের সাথে গাদ্দারি করে, গাদ্দারির ফলে এই উসমানীয়রা আপনার খেলাফত বিলুপ্ত হলো, আপনার গণতন্ত্র এই জমিনের মধ্যে প্রতিষ্ঠা হলো। উসমানীয় যেসব এলাকাগুলোতে খলিফাতুল মুসলিমিনের আন্ডারে ছিল ওই জায়গাগুলোতে আস্তে আস্তে আমেরিকার গণতন্ত্র সেখানে জায়গা করে নিল নিজস্ব লোকদের গাদ্দারির কারণে। 1924 2024 1924 টু 2024 এই কথাটা মনে রাখবেন। 1924 2024 আমরা তো 25 পড়ছি, 25টা বাদ দেন 2024 মাত্র 100 বছর। সারা পৃথিবীর শাসনের, পৃথিবী পরিচালনার যে চেয়ার আপনার ডাইভিং সিট, এই ডাইভিং সিট থেকে মুসলমান ছিটকে গেল মাত্র 100 বছর, 1924 থেকে 2024। আর সারা আমার নবী থেকে নিয়ে বর্তমান বয়স হলো 1446। 1446 থেকে 100 মাইনাস করেন কত হয়? 1346। বিশ্ব নবী থেকে নিয়ে বর্তমান পর্যন্ত 1446 বছরের মধ্যে 1346 বছর পর্যন্ত একাধারে সারা পৃথিবী শাসন করেছে মুসলমান। সময় এসেছে সেই বিশ্ব নবী ইসলামের মিশন যেটা বর্তমান বিলুপ্ত প্রায়, কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে আফগানিস্তানে আছে, বিক্ষিপ্ত ভাবে সিরিয়াতে আছে, বিক্ষিপ্ত ভাবে কিছু সৌদি আরবে আছে, বিক্ষিপ্ত ভাবে আপনার নাইজারে আছে, বিক্ষিপ্ত ভাবে কিছু আফ্রিকার বিভিন্ন রাষ্ট্রে আছে। এগুলো বিক্ষিপ্ত, একসাথে এখনো হয় নাই। তুরস্কে আছে, আজকে তুরস্ক চলছে। সেই উসমানী খেলাফতকে ফিরে আনার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। বাংলাদেশ খেলাফত প্রদেশের মামুনুল হক সাহেব বারবার এই ইতিহাস বলে এবং ওই যে উসমানী খেলাফত সাম্রাজ্যের কথা বলে। আমরা এখন যদি চেষ্টা করি, আজকে মুসলমান অর্থনৈতিক দিক থেকে সবার আগে আপনার খনিজ সম্পদ সবচেয়ে বেশি মুসলমানের, সবচেয়ে বেশি অর্থ মুসলমানের তেল দিয়ে আমেরিকা বড় বড় বোমা বানায়, আর ওই বোমা দিয়ে সারা পৃথিবীর মুসলমানরা ধ্বংস হচ্ছে। আজকে যদি সব মুসলমান ঐক্যবদ্ধ হয়, তাহলে যদি সবাই স্বপ্ন থেকে বিশ্বনবীর স্বপ্নের মতো আবু বকরের স্বপ্ন, ওমরের স্বপ্ন, ওসমানের স্বপ্ন, আলীর স্বপ্ন যদি লালন করে আবার সারা পৃথিবীর মাঝে সেই খলিফাতুল মুসলিমিনদের খেলাফত আবার ফিরিয়ে আনতে যদি আমরা চাই এবং আনা সম্ভব, তাহলে আমাদেরকে অবশ্যই সাংগঠনিক নামে প্রশিক্ষণমূলক ভাবে আমাদেরকে কাজ করতে হবে। এর বিকল্প নাই। আমরা চাই বাংলাদেশ খেলাফত প্রদেশ বিশ্বনবী ইসলামের যে মিশন 1346 বছর পর্যন্ত পৃথিবী শাসন করেছে মুসলমান, সেই মুসলমানি খেলাফত শাসন আবারও ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ খেলাফত প্রদেশ। আমরা মামুনুল হকের আজকে জোয়ার যেখানে যায়, লক্ষ লক্ষ মানুষ সাহেবের ডাকে সাড়া দেয়, চতুর্দিকে জোয়ার চলছে। তিনি 7 মাস পর্যন্ত, 1 বছর নাকি 3 বছর 4 মাস পর্যন্ত জেলখানা থেকে তিনি ছিলেন হলো আপনার মিশ্রিত স্বর্ণ, আপনার ঘাতযুক্ত স্বর্ণ, এটা আগুনে পড়ে এখন ঘাত মুক্ত একেবারে পিওর স্বর্ণে রূপান্তরিত হয়েছে। গোল্ড ছিল মিশ্রিত, কিন্তু আজকে তিনি একেবারে পিওর গোল্ডে রূপান্তরিত হয়েছে। বাংলাদেশের মানুষ আলেমদের মধ্যে মাওলানা মামুনুল হককে
কলেজ, ভার্সিটি, স্কুল, হুজুর, ছাত্র সবাই এক নামে তাকে চিনে এবং তার প্রতি আস্থা রাখে। সুতরাং আমরা বাংলাদেশ খেলাফত মজলিস মাওলানা মামুনুল হকের আমিরের নেতৃত্বে চলছে। আমরা এমন একটা দলের আমির পেয়েছি যে আমিরকে বাংলাদেশের মানুষ সব দলের লোকেরা তাকে শ্রদ্ধার চোখে দেখে। আপনি ইতিমধ্যে দেখেছেন ঢাকা ইউনিভার্সিটি ছাত্রদের ইফতার পার্টিতে প্রধান অতিথি ছিল মামুনুল হক, এবং গত কয়েকদিন আগে দেখেছেন আপনার যুব দলের, ছাত্র দলের আপনার কেন্দ্রীয় কমিটি একটা প্রোগ্রাম হয়েছে, সেখানে বিশেষ অতিথি ছিলেন মাওলানা মামুনুল হক। এটা হলো ওনার সর্বজনীন মানুষটি সর্বজনীন মানুষ তাকে শ্রদ্ধা করে, এটা হলো তার একটি আলামত। আমরা এমন একটা দলের নেতা পেয়েছি যে দলের নেতাকে সারা বাংলাদেশের মানুষ না সারা দুনিয়ার মানুষ চিনে। এই যে সৌদি আরব গিয়েছে, আমি জানি এমন ঘটনা কখনো ঘটেছে কিনা, সৌদি সরকারি আপনার চাকরি করে যারা এয়ারপোর্টে অভ্যর্থনাতে যারা আছে তারা মামুনুল হক গিয়েছে, ফুল দিয়ে সিটিয়ে সামনের দিকে এহরাম পরা অবস্থায় ফুল ছিটিয়ে তাকে সামনের দিকে এগিয়ে নিয়েছে। তার কারণ কি? কারণ মামুনুল হক এলাও কালিমাতুল্লাহর জন্য আল্লাহর জমিনে, আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য চেষ্টা করে যাচ্ছে। আমরা মামুনুল হক সাহেবের পক্ষ থেকে, বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আপনাদের উদাত্ত আহ্বান জানাই, আপনারা আমাদের সাথে আল্লামা মামুনুল হকের হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে নবীজির মিশনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, এলাও কালিমাতুল্লাহর মিশনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদেরকে সর্বাত্মকভাবে পাশে পাবো ইনশাআল্লাহ।